ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে এবার বিশ্বমঞ্চে নামছে সেলেসাওরা। মাঠের চেনা সাম্বা ফুটবলের সাথে আধুনিক ট্যাকটিক্সের মিশনে ব্রাজিলের আক্রমণ ও মাঝ মাঠের দায়িত্ব যাদের কাঁধে, আজ আমরা কথা বলবো এমন ৫ জন ফুটবলারকে নিয়ে। তালিকার শুরুতেই আছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। ইনজুরি আর দীর্ঘদিনের ধকল সামলে তার স্কোয়াডে ফিরে আসাটা দলের জন্য সবচেয়ে বড় মানসিক বুস্ট। কিন্তু বর্তমানে আবার ইনজুরিতে পড়ার খবরটা সবচেয়ে বড় কষ্টের বিষয়। তিনি যদি বিশ্বকাপের আগে আবার ইনজুরি কাটিয়ে ফিরে আসতে পারেন, মাঝমাঠ বা ফাইনাল থার্ডে নেইমার থাকা মানেই হবে অবিশ্বাস্য ভিশন, নিখুঁত সেট পিস আর চতুর গেম মেকিং। তরুণদের এই দলে তিনি একাধারে মস্তিষ্ক ও নেতা হতে পারবেন। আর আক্রমণের বা প্রান্ত দিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে ঝড় তোলার মূল দায়িত্বটা বর্তমান বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের। তার অতি মানবীয় গতি, উইং ধরে ডিবক্সে ঢুকে পড়ার সামর্থ্য এবং 1-1 সিচুয়েশনে ডিফেন্ডারদের বোকা বানানোর ড্রিবলিং ব্রাজিলকে যে কোনো বড় ম্যাচে জয়ের আত্মবিশ্বাস দিবে। এই মুহূর্তে ব্রাজিলের প্রধান গোল স্কোরিং থ্রেট তিনি। ডান প্রান্তে ব্রাজিলের আক্রমণের মূল ভরসা এখন রাফিনহা। বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই উইঙ্গার মাঠে তার অসাধারণ ওয়ার্ক রেটের জন্য পরিচিত। আক্রমণের পাশাপাশি নিচে নেমে ডিফেন্সকে সাহায্য করা, নিখুঁত ক্রস বাড়িয়ে দেওয়া এবং রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে কাট ইন করে দূরপাল্লার জোরালো শটে গোল করার ক্ষেত্রে রাফিনহা এবার কার্লো আনচেলত্তির অন্যতম বড় অস্ত্র। ব্রাজিলিয়ান ফুটবলের ভবিষ্যৎ এবং নাম্বার 9 পজিশনের সবচেয়ে বড় বিস্ময় বালক এন্ড্রিক। রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকারের বক্সে পজিশনিং এবং ক্লিনিক্যাল ফিনিশিং এক কথায় দারুণ। শরীরী শক্তি আর ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের সেন্টার ব্যাকদের পরাস্ত করতে এন্ড্রিক ওস্তাদ। রদ্রিগোর অনুপস্থিতিতে ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ড লাইনে তিনি হতে পারেন আসল এক্স ফ্যাক্টর। আর সর্বশেষ মাঝ মাঠের সেই চেনা দেয়াল ক্যাসেমিরো। ব্রাজিলের তরুণ ও আক্রমণাত্মক ফুটবলারদের সম্পূর্ণ স্বাধীনভাবে খেলার লাইসেন্সটা ক্যাসেমিরোই দেন। ডিফেন্সের ঠিক সামনে থেকে প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করা, ফিজিক্যাল ট্যাকেলিং এবং মাঝমাঠের লিডারশিপে তার অভিজ্ঞতা সেলেসাওদের ব্যাকলাইনকে স্বস্তি দেবে। তবে অনেক হলো সেলেসাওদের নিয়ে, এবার আলবি সেলেস্তোদের নিয়ে আলোচনা করা যাক। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশন নিয়ে এবার মাঠে নামছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের সেই চেনা ছন্দ আর স্কালোনির মাস্টার ক্লাস ট্যাকটিক্স নিয়ে আলবি সেলেস্তোরা এবারও হট ফেভারিট। আজ আমরা কথা বলবো আর্জেন্টিনার এমন ৫ জন ফুটবলারকে নিয়ে যারা এবারও কোটি ভক্তের বিশ্বজয়ের স্বপ্ন সত্যি করতে লড়বেন। তালিকার শুরুতেই আছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা নায়ক লিওনেল মেসি। বয়স যতই বাড়ুক না কেন, আর্জেন্টিনার এই দলের প্রাণভ্রমরা এবং প্রধান চালিকা শক্তি এখনও তিনি। ফাইনাল থার্ডে তার জাদুকরী পাসিং ভিশন, ফ্রিকিক এবং যে কোনো মুহূর্তে একক দক্ষতায় ডিফেন্স ভেঙে ফেলার ক্ষমতা এখনও প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মূল দায়িত্বটা এবারও মেসির কাঁধেই। মেসির পাশে আক্রমণ ভাগে আর্জেন্টিনার অন্যতম বড় ভরসার নাম হুলিয়ান আলভারেস। মাঠে অক্লান্ত পরিশ্রম করা এই ফরওয়ার্ডকে বলা হয় স্কালোনির ট্যাকটিক্যাল জিনিয়াস। প্রতিপক্ষের ডিফেন্ডারদের ওপর অনবরত প্রেস করা, উইং থেকে স্পেস তৈরি করা এবং বক্সে গিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গোল আদায় করে নিতে আলভারেস এক কথায় অনন্য। তার এই হাই ওয়ার্ক রেট মেসিকে মাঠে ফ্রিলি খেলার জায়গা করে দেয়। এছাড়াও ইন্টার মিলানের হয়ে অবিশ্বাস্য ফর্মে আছেন লাউতারো মার্টিনেস। বক্সে পজিশনিং, ফিজিক্যাল স্ট্রেংথ এবং সুযোগ পেলেই বল জালে চড়ানোর সহজাত ক্ষমতায় লাউতারোকে এই দলের প্রধান নাম্বার 9 বানিয়ে তুলেছে। আর্জেন্টিনার মাঝমাঠের আরেক ক্রিয়েটিভ মস্তিষ্ক হলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ক্লাবের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এই মিডফিল্ডার মাঝমাঠে বলের উপর নিয়ন্ত্রণ রাখা, প্রতিপক্ষের প্রেস ভেঙে বেরিয়ে আসা এবং উইঙ্গার ও ফরওয়ার্ডদের উদ্দেশ্যে নিখুঁত থ্রু পাস বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ম্যাক অ্যালিস্টার এবার স্কালোনির দলের অন্যতম প্রধান ট্রাম্প কার্ড। আর্জেন্টিনার মাঝমাঠের সেই পিয়ানো বাদক এনজো ফার্নান্দেস। বল ডিস্ট্রিবিউশন এবং গেম ডিটেক্ট করার ক্ষেত্রে তার চুড়ি মেলা ভার। ডিফেন্সের ঠিক সামনে থেকে বল রিসিভ করে লং পাসের মাধ্যমে আক্রমণের দিক পরিবর্তন করা কিংবা দূরপাল্লার শটে গোল করার ক্ষেত্রে এনজো অসাধারণ। মাঝমাঠে এনজো আর ম্যাক অ্যালিস্টারের এই কম্বিনেশনই আর্জেন্টিনার আসল ইঞ্জিন। তা আপনার কি মনে হয়, এবারের বিশ্বকাপে এই সেরা দুই দল কোন পর্যন্ত পৌঁছাতে পারবে? তারা কি পারবে তাদের মিশনে সফল হতে?